নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি। আর এটা কিন্তু ভীষণই হেলদি। তো এই ব্রেকফাস্টের জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল। 1 কাপ পরিমাণে ছোলার ডাল নিয়েছি। আর ছোলার ডালটাকে আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত 2 ঘন্টা ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। এবার দেখুন ছোলার ডালটা বেশ সুন্দরভাবে ভিজেছে। এবার জলটা আমি ছেঁকে নেব। জলটা বেশ ভালো করে ছেঁকে নিয়েছি। আর এখন একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে ছোলার ডালটা আমি দিয়ে দিলাম, তবে এইখান থেকে কিছুটা ছোলার ডাল আমি রেখে দেব। তো বন্ধুরা দেখুন, ছোলার ডালটা দিয়ে এখন ছোলার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট বাটিতে 1 বাটি পরিমাণে টক দই। আর এখানে আমি ওই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। তবে আরও অল্প পরিমাণে এখানে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে বেশি জলের প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা, এই বাটিতে আবারও হাফ বাটির থেকে একটু কম জল দিয়ে দিলাম। আর এর একটা মিহি পেস্ট করে নেব। তবে টক দই যদি না থাকে তাহলে হাফ চামচ পরিমাণে লেবুর রস দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। মোটামুটি পেস্টটা আমার হয়ে গেছে। আর এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আমি জল অ্যাড করব না, তবে মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখন মিক্সিং জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণের জল দিয়ে দিলাম। তো দেখুন, এখন জলটা দিয়ে এখন বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা একটু মিশিয়ে নিলে ভালোভাবেই, কিন্তু এটা অনেকটা কিন্তু ফুলকো হয় আর খেতে অনেকটা নরম হয়। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি এটা মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। তো এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম করে 1 চামচ পরিমাণে তেল দিলাম। আর এখন তেলটা গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা জিরে। এবার জিরেটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। জিরেটা হালকা ভাজা হয়ে আসলে, জিরে থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে এখন আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গাজর কুচি। আর এখন পেঁয়াজ কুচি গাজর কুচি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে এটা মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা কুচি। তো বন্ধুরা, কাঁচা লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিলাম। তো লঙ্কাটা আপনারা বুঝে সুঝেই দেবেন। তো লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। আর লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো বন্ধুরা দেখুন, অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব কিছু মশলার পরিমাণটা কিন্তু আমি কম দিচ্ছি। তো ধনে গুঁড়ো দিয়ে এরপরে গরম মশলা গুঁড়ো দিচ্ছি খুবই অল্প পরিমাণে। তো বন্ধুরা দেখুন, এই গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই। অল্প সময়ের মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যাবে। এরপরে আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 5 চামচ পরিমাণে সুজি দিলাম। সুজিটা দিয়ে এই মশলাগুলোর সঙ্গে আমি একটু হালকা করে ভেজে নেব। তবে হ্যাঁ, এটা কিন্তু হালকা একটু কালার চেঞ্জ হলেই আমি নামিয়ে নেব। সুজিটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আমি যে ব্যাটারটা রেখেছিলাম ঢাকনা দিয়ে, সেটা দেখে নিচ্ছি। তো আমি 5 মিনিট পরে ফিরে এলাম। আর এখন আমি এই ব্যাটারটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও এই রকম একটু মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি যে সুজিটা সবজির সঙ্গে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়ে ওই ডালের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে বানালে এই রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ লাগে। যদি আপনারা কাঁচা সুজি দিতে চান ব্যাটারের মধ্যে তাহলে অবশ্যই দিতে পারেন। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একেবারে অন্যরকম স্বাদের একটা নাস্তার রেসিপি। তো মোটামুটি এগুলো দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন মিশিয়ে নেওয়ার পরে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়েও বেশ ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এটা সত্যিকারের ভীষণই স্বাস্থ্যকর একটা রেসিপি। বাচ্চাদের টিফিন বক্সে অবশ্যই দিতে পারেন। এমনকি এটা সকালবেলা ব্রেকফাস্ট এবং সন্ধ্যায় হালকা খিদে পেলেও এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে আমি একটা সাইড করে এটা রেখে দিচ্ছি। আর এদিকে একটা চাটনি তৈরি করে নিচ্ছি। চাটনির জন্য আমি ওই ছোলার ডাল থেকে সামান্য পরিমাণে ছোলা ডাল আমি বাঁচিয়ে রেখেছিলাম, ওটা মিক্সিং জারে দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। একটু টক টক
লাগার জন্য। যদি আপনারা এখানে টক দই ব্যবহারটা না করতে চান অবশ্যই লেবু রসটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি, খুবই সামান্য পরিমাণে গোটা সাদা জিরে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্যে। আর এখন আমি এর একটা মিহি পেস্ট করে নেব। তো বন্ধুরা এই চাটনিটা সত্যি দুর্দান্ত লাগে। দেখুন মোটামুটি আমার এই পেস্টটা হয়ে গেছে। তবে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ। এরপরে লবণ দিয়ে আমি একটা তড়কা মশলা করে নিচ্ছি। তো দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে সর্ষে। তো সর্ষে দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কারি পাতা। এখন মশলাটা হয়ে গেছে, আমি ওই চাটনির উপরে দিয়ে দিলাম। চাটনিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো লবণ আর ওই তড়কা মশলা দিয়ে আমি চাটনিটার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো টিফিন রেসিপির সঙ্গে এই চাটনিটা অবশ্যই খেতে পারেন। ধোসা, ইডলি সবটার সঙ্গে কিন্তু দারুণ লাগবে। তো মোটামুটি চাটনিটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দিলাম। এখন ওই যে ছোলার ডালের ব্যাটারটা করে রেখেছিলাম না, ওই ব্যাটারটা একটু চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ইনো। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এখন ওই চামচের 1 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম ইনোর উপরে। আর এবারে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে রেসিপিটা যখন শুরু করবেন তার আগেই কিন্তু ইনো কিংবা বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিতে হবে। অনেক আগে থেকে দিলে কিন্তু হবে না। তাহলে এটা আমার রেডি হয়ে গেল। এদিকে গ্যাসে আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে তেল। তেলটা আমি এখানে না সর্ষের তেলটাই দিলাম, তবে আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন। আর তেলটা না বেশ ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি সাদা তিল। এরপরে দিলাম কারি পাতা কুচি, কারি পাতাটা আমি কুচি করে রেখেছিলাম। তো এগুলো দেওয়ার পরে এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রথমে 1 হাতা পরিমাণে দিলাম আর পরে আরও অল্প পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন এখন আমি ওই ব্যাটারটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিন্তু আমি এটা রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্যে একেবারে লো ফ্লেমে। তো মোটামুটি আমার দেখুন উপরেরটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে আর অনেকটা ফুলকো। এবার অল্প পরিমাণে তেল ছড়িয়ে দিলাম, সাবধানে কিন্তু এটা উল্টে নিতে হবে। তো দেখুন আমি এখন এটা উল্টে নিলাম আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আপনারাও আপনাদের পছন্দের মতো কালার করে এটা তৈরি করে নেবেন। একেবারে লো ফ্লেমে রেখে এটা তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখন না আমি আবারও এটা উল্টে নিচ্ছি। আর এটা ননস্টিকের তড়কা পান হলে কিন্তু খুবই ভালো হয়। তো আমার কাছে এটাই ছিল, এটাই দিয়ে তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা অপর সাইডের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আমি এটা তুলে নিচ্ছি। তো খুবই অল্প সময়ের মধ্যে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায়। তো এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, এটা কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে। ভেতর থেকে দেখুন দেখতে ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত, ভীষণই হেলদি একটা টিফিনের রেসিপি। আর এটা একটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তবে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।